কল্পনা করুন আপনি আর আপনার একজন স্প্যানিশ কলিগ একই রেস্টুরেন্টে বা একই ডেলিভারি কাজে কোম্পানিতে কাজ করেন। আপনি হয়তো তার চেয়ে বেশি ঘাম ঝরাচ্ছেন, কিন্তু মাস শেষে দেখবেন যে আপনার বন্ধু যে স্প্যানিশ কলিগ তার বেতন বেশি আর আপনার বেতন অর্ধেক। কারণ কি? কারণ আপনি একজন প্রবাসী। এই কষ্টটাই কেমন তা কেবল ভুক্তভোগীরাই জানে। কিন্তু আজ আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই। তা শোনার পর আসলে আমারও অনেক ভালো ফিল হয়েছে। স্পেনের শ্রমমন্ত্রী ইরোন্দালা দিয়াজ একটি ঐতিহাসিক আইন কড়াকড়িভাবে পাশ করেছেন, যাকে বলা হয় ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন। আসসালামু আলাইকুম। তাহলে চলুন শুরু করা যাক। এই আইনটা আসলে কি, এই আইনের ভিতরে কি কি বেনিফিট থাকছে এবং আপনি কি, আপনার এই সম্পর্কে কেন জানা উচিত। সো আপনি যদি স্পেনে জব করেন, অনেকদিন যাবত থাকেন, তাহলে আপনার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আইনটা খুবই সিম্পল। আপনি যে দেশেরই নাগরিক হন না কেন, বর্ণ বা পাসপোর্টের রঙের ডিফারেন্স থাকুক না কেন, স্প্যানিশ নাগরিকের চেয়ে আপনি 1 পয়সা কম বেতন দেওয়া যাবে না আপনাকে। সেটা হোক কৃষিকাজ, রেস্তোরাঁ, কনস্ট্রাকশন কিংবা ডেলিভারি রাইডার, সব সেক্টরে আপনাকে সমান এবং এটা বাধ্যতামূলক বেতন দিতে হবে। আমরা জানি অনেক মালিকই প্রবাসীদের বাধ্য করে ওভারটাইম করতে, কিন্তু টাকা দেয় না। এখন থেকে এটা মালিক করতে পারবে না। যদি কোনো প্রবাসী শ্রমিক আদালতে বা ইন্সপেক্টর দিয়ে তার বাজা তার বাজও এতে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ করে, তবে সেই কোম্পানিকে বিশাল অঙ্কের জরিমানা করা হবে, অথবা এমন বারবার করার ফলে কোম্পানির লাইসেন্সও বাতিল হতে পারে। শ্রম মন্ত্রণালয় এখন কিন্তু এটা ডিজিটালি চেক করছে এবং ট্র্যাক করছে, তাই আগের মতো আর ফাঁকি দেওয়ার সুযোগটা কম থাকছে। তাই স্পেনে যারা থাকছেন, যারা অনেক যাবত কাজ করছেন, আপনাদের জন্য এটা খুবই জরুরি জানা যে আসলে এই আইনটা কী এবং কেন এটা পাশ হলো, এবং এটা সম্বন্ধে আপনার পুরোপুরি জ্ঞান থাকাটা প্রয়োজন। তাই দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন আপনারা টাকা পাঠিয়ে, আপনাদেরকে এই সুযোগ সুবিধাটা গ্রহণ করা উচিত। তাই এই সম্বন্ধে জানুন। যদি আপনি আরও ডিটেলস জানতে চান, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেলস আরও বিস্তারিত জানাবো। এবং এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এই আইনটা। আমি লিঙ্কে এটার আই এম অ্যাপ্রুভ আইনের অনলাইন লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে চেক করতে পারেন। আর যদি কোনো কিছু জানার থাকে স্পেন সম্বন্ধে জানাবেন। আসসালামু আলাইকুম।